কেমন আছো বন্ধুগণ? আশা করতে সবাই ভালো আছে। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাকে সবারই স্বাগত। এটা রবিবারের ব্লগ আর আজকে তোমাদের কাছে শেয়ার করতেছি। এর আগের বড় ব্লগটা তো তোমরা দেখছো, শনিবারের ব্লগটা, যেটা শনি পূজা ছিল। আমি শনি পূজাতে এক বাড়িতে গেছিলাম, সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর ওদিনও এই কথাটাও শেয়ার করছিলাম যে রবিবার দিন আমার একটা কাজ আছে। তো কাজটার লিগে আজকে সকাল সকাল 6টার সময় উঠছি ঘুমের থেকে। উঠেই আমি আগের দিন যেহেতু কোনো কাজ করে রাখি নাই, উঠে আমি আর আমার কাজে লেগে গেছি। আমি এখানে একটা ব্যাগ গুছাইতেছি, দেখতে পেতেছো। হ্যাঁ, 1 মাস 21 দিন পরে আমি আজকে যাবো আমার মেয়ের কাছে। এর মধ্যে যাওয়াই হয় নাই। তার লিগে সকালবেলা উঠে সবকিছু গুছাই নিতেছি। আগের দিন শনিবার আসছিল আর শনি পূজার লিগে না আমি কিছুই এইসব করে রাখি নাই। তো সকালবেলা উঠেই প্রথমে আমি আমার ব্যাগটা গুছাইলাম, কারণ কিছু কিছু জিনিস নিতে লাগবে। যদি ভুলা যায় আমার অসুবিধা হইব। সবকিছু দেখে দেখে গুছাই নিতে একটু সময় লাগবে। তো গুছাই আমি আবার আমগো একটা ছোট্ট মোট্ট মানে বাগানের মতন করা হয়েছে, ওইখানে আইছি। মানুষটা কতগুলো ডাটা উঠাইলো দেখলা, ও নিজে হাতে এই ডাটাগুলো লাগাইছে। আর মিষ্টি কুমড়ের গাছও দেখলা, ওইখান থেকে মিষ্টি কুমড়ের আগা কয়েকটা ছিঁড়া হলো। মিষ্টি কুমড়ের গাছগুলো না আমার মাই লাগাই গেছিল এর আগে যখন আইছিল। তো বড় হয়েছে, ভাবলাম মার লিগা নিয়ে নেই। ডাটা আর মিষ্টি কুমড়ের ডুগা নেওয়ার পরে আমি ঘরের আশিবাসি যা যা কাজ থেকে সব করে স্নান করে পূজা দিয়ে আনিছি, আর এদিকে ঝটপট করে রেডি হয়েছি। তার মধ্যে আমার মানুষটা ওই বাগানের এই সব উঠাইয়া সবকিছু গুছাই দিয়ে তারপর ও স্নান করে এসে আমি পূজা দিতে দিতে ও ভাত রান্না করছে। কারণ আগের দিন ওই যে পূজা করার পর বিকালে যে আমি খিচুড়ি প্রসাদ খাইছিলাম, তারপর আমি কিচ্ছু খাই না। ও আমার বকাবকি করে ভাত কয়টা রান্না করে দিল আর ডিম অমলেট করলো। ও নিজেও খাইলো, আমারও খাওয়ায় পাঠাইলো, না তো সারাটা দিন ট্রেনে জানি কষ্ট হয়ে যাবো গা। তো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বাইরে যাবো স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমার ট্রেন আছে 10:30টায়। তো ট্রেনে করেই যাই প্রতিবার, তোমরা তো জানোই। এবারও ট্রেনেই যেতে লাগবো। তো আমি সব কিছু ব্যাগ ট্যাগ সব কিছু গুছায় এখন গাড়িতে রাখতেছি। ও গাড়ি করে আমার স্টেশন অবধি দিয়ে আইব। অনেকদিন পরে মেয়ের কাছে যেতেছি। আমার কয়েকটা দিন ধরে মেয়ের কাছে যাওয়ার মনটা খুব খারাপ লাগতেছে। মেয়েটাও মনে মানে আমার বিরাট মিস করতেছে। মুখ দিয়ে তো অনেক কথাই ও কয় না, লুকায় লুকায় রাখে। জানে মা পাপার কষ্ট হয়, তার লিগে ও অনেক কিছুই কয় না। তা আমি তো মা, আমি বুঝি। তো যাই হোক, আজকে অপেক্ষার অবসান। 1 মাস 21 দিন পরে মেয়েরে দেখা করতে যেতেছি। স্টেশনে এসে পেয়ে গেছি, টিকিটও নিয়ে নিছি, নিয়ে এখন ট্রেনের অপেক্ষা। ট্রেন আসলে ট্রেনে উঠো। তো দেখো আসে পড়ছে ট্রেন। আগে উঠি ট্রেনে। আর আজকে দিনটা বৃষ্টিও না রৌদ্রও না, কিন্তু এত গরম লাগতেছে। তাও আমার ভাগ্যটা ভালো, আজকে আমি যে বগিটার মধ্যে উঠছি ওই বগিটার মধ্যে মানুষই নেই, একদম পুরা খালি। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে আয়সা পায়ে গেলাম বাড়িতে। এখন হলো মেয়েরা দেখার কথা, কিন্তু মেয়ে আমার এখন ঘরে গেলে আমি দেখা পাবো না। ও গেছে আর্ট স্কুল। এসে পেয়ে গেছি ঘরে। আগে ফ্রেশ হই। আর এই দেখো হাত পা ধুইয়া জামা কাপড় চেঞ্জ করে এখন ফ্যানের সামনে বসে রয়েছি। তো আজকে মিনি ব্লগটা এইখানেই রাখলাম। নেক্সট পার্টটা আমি নেক্সট মিনি ব্লগে শেয়ার করব। টাটা।